বাংলাদেশ পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় কেউ বাঁচে না। এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে, আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं, কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের 2 টাকার চাল যেগুলো আমাদের গুদামে পড়ে থাকে 150 रुपया दे, সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে আরে কেউ নিয়ে পাগলা করতে দিয়ে আসো, সে আসলে পাগল হয়ে গেছে। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার তরিকায় ভিক মাংনে কথা বুঝতে পারি না। আপনি কি সত্যিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, ये बड़ी अच्छी बात कही। এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আই এম সরি, আমি মারা আমি জানি না, আমি এটা মানে জানি না, আমি এটা মানে জানি না। আপনি যেটা মানে, আপনি যদি যদি সবার কাছে বিটেন আপ হন, সবার কাছে মার খান, হেরে যান, হ্যাঁ তো মারা এই টক শো দেখার পর আমি হাসতে হাসতে শেষ। দাদারা রয়েছেন প্রত্যেকে, আজ আমার আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমার সহনাগরিকরা দাঁড়িয়ে রয়েছেন, এরা প্রত্যেকে একটাই জিনিস চান, এই থালায় 2টো ভাত। वाह क्या सीन है। কারণ এটা তাদের অধিকার, এটা তাদের অধিকার। হকার সাংবাদিক বলে বাংলাদেশের মানুষের বাত নাই, এখন নিজের দেশের মানুষ এই বাতের জন্য আন্দোলন করতেছে। বাদ দিয়ে বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন, वाह क्या सीन है। আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে, আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবে না। আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। लेकिन एक सेकंड, उफ उफ उफ, 2 hours later. লোভ করলে যা হয় আর কি। হাই গাইস, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও, সামনে আরো মজার ভিডিও আসতেছে। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফি ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। কি সান্ডা বের হলো এখন এদের হাতেও। अपना काम धंधा ढूंढ। সাসার জুতা দেখে আমি তো পুরোই অবাক। কি দিয়ে খাওয়া দাওয়া করলে? মূল্য ও আচ্ছা, थैंक्स। যাই বলেন না কেন, আওয়াজটা কিন্তু ভালোই ছিল। যদি বাংলাদেশে ভালো কিছু করতে না পারি তাহলে বাইরের দেশেই চলে যাব, কারণ আমার মনে হয় না বাংলাদেশে আমি থাকলে আমাকে ওইরকম কদরটা করা হবে যে কদরটা আমি ডিজার্ভ করি। वरना तेरे को डर नहीं लगता? टेंशन नहीं लेने का, अपुन है ना। तो करो हमारा। বা আমি তো বেড়া চড়াই বেড়াইছিলাম, একটু পানি খাইবার গেছিলাম, এদি একটা বেড়া চুরি হয়ে গেছে গা। থাকে বাবা, কি মুंह से सुपारी निकाल के बात कर रहे हो? করার যা লস আর হইছে কেন না তুমি এ বড়। আচ্ছা আব্বা, এ ধরেন 1000 টাকা লসে দিলাম। আব্বা আমি ছাগল বেশি না আব্বা। বন্ধ করো হাত। এটা আবার কি? বেড়াই খেত খেলায় নিজের ছেলে ছাগল বিক্রি করে দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমান ভাইয়ের দিক নির্দেশনা ও উত্তর পশ্চিম থানা ছাত্র দলের সেক্রেটারি মেহেদী হাসান
বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। না, কথা কিন্তু ঠিক আছে, বিএমপির লোকেরা প্রস্তাব করলে বাংলাদেশ ভাইসা যাবে। बाप का दादा का সাঁসির বাপটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। এই নেন টাকা, মিষ্টি সব আমাকে দিয়ে যান। এই মিষ্টি তাড়াতাড়ি ফাটা, মিষ্টি শেষ হয়ে গেছে। এআই এর মাধ্যমে নিজের ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে কো পাইলট হিসাবে পরিচয় দিয়ে 300-রও বেশি যুবক শারীরিক সম্পর্ক, এমনকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিলিগুড়ি এক নার্সের অভিযোগে অবশেষে যুবককে গ্রেপ্তার করলো। ভালো যদি নাই বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ, নাফা খাওয়া বলছিলে কেন? হ্যাঁ, আমাকে ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা ভালো, ভালোবাসতে না পারলে তো মায়া দয়া দেখাইছিলে কেন? জান, আমি না তোমাকে অনেক ভালোবাসি। তাই হ্যাঁ জান, তোমাকে স্যার আমার 30 মিনিট আধা ঘন্টা লাগে। আমাকে কি জিজ্ঞেস করছে জানো? ভালো নাই তো বাবু। ও আমাকে জিজ্ঞেস করছে তোমার সাথে আমার রিলেশন কেমনে হইলো। ও ভাই মারো। তারপর আমি কি বলছি জানো? ভালো নাই তো বাবু। তারপর আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে তোর সাথে দেখা করব। মুঝে মারো মারো মুঝে মারো মারো। তারপর ও কি করছে জানো? ভালো নাই তো বাবু। তারপর আমার সাথে চলে আসছে, তারপর আমি কি করছি জানো? ভালো নাই তো বাবু। এই যোগে নিয়ে আসছি। ছেলে পছন্দ করি। হুজুর যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নেবে। আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না। অবশ্যই আছে আসি হুজুর। আমার অনেক ভালো লাগে। না, একমাত্র আসিফ হুজুরে সবকিছু জায়েজ করতে পারবো।